হরে কৃষ্ণ। আমি বলবো। আমি একটু আগে বলে নিই, কীর্তনিয়া রীতাদাসী সেবাশ্রম, এই আশ্রমে এক নতুন মায়ের সাথে পরিচয় করাবো। মা এসেছে। মা, তোমার নাম কি বলো? আমার নাম নন্দরানী হালদার। নন্দরানী হালদার। তোমার বাড়ি কোথায়? মৈতিচ্চ। কোথায়? মৈতিচ্চ। মৈপির চক। মৈতিচ্চ। আচ্ছা, কোন থানা ওটা? কুলতলি থানা। কুলতলি থানা। কুলতলি থানা, দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা। কুলতলি থানা নিবাসী এই মা রীতাদাসীর আশ্রমে এসে। মা, তুমি কিভাবে এই আশ্রমে যোগাযোগ পেলে? আমি নিজে এলাম, আমার গৌরের খোঁজ করে এলাম। এসে আপনার এখানে শুনলাম যে এখানে আশ্রমে রাখে। তা তুমি আশ্রমে থাকতে চাইছো কেন? তোমার থাকার জায়গা নেই? না। কেন, তোমার বাড়িতে আপনজন তারা কি তোমায় দেখছে না? না। শুনলেন মায়ের থাকার অসুবিধা। মা, তুমি এইখানে আসার আগে কিভাবে তোমার দিন কাটতো যদি একটু বলো। আমার আগে এখানে আসার আগে কিভাবে তোমার খুব কষ্টে দিন পার হতো। মানে আমি বলতে চাইছি, তুমি কেন আশ্রমে আসতে চাইছো, কিভাবে তোমার দিন কাটতো, সেটা কি ভালো নয়? সেটা তুমি একটু বলো। সেটা খুব কষ্ট বলে এসেছি। খুব কষ্ট বলে? তোমার কেউ দেখছে না? কেউ দেখছে। ছেলে মেয়ে নেই? না। তোমার ছেলে মেয়ে না থাক, অনেকেরই ছেলে মেয়ে থাকে না, কিন্তু আপনজন তো থাকে, আত্মীয় তো থাকে। সেই আত্মীয়রা তোমার পাশে এই অসময়, তুমি যে অসহায় হয়েছে এই সময় তোমার পাশে কেউ নেই, তাই তোমার থাকা খাওয়ার খুবই অসুবিধা। শুনলেন মায়ের মুখে, আজকের দিনের মায়ের আপনজন থেকেও তারা আজকে পর হয়ে গেছে। মা খুব অসহায়, মায়ের থাকা খাওয়ার অসুবিধা হয়। মা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে আত্মীয় স্বজন এভাবে হয়তো তার খাবারটা হতো, কিন্তু আশ্রয়ের খুবই অসহায় তিনি, আশ্রয়ের অভাব তার। তোমার থাকার একেবারেই জায়গা নেই, মানে খাবারটা এদিক ওদিক চেয়ে হয়তো হয়ে যায়, কিন্তু তোমার মূল সমস্যা কোনো আপনজন তোমাকে থাকতে বলে না, আশ্রয় নেই। শুনলেন আজকে রাস্তাঘাটে অনেক পথিক ভিক্ষুককে আমরা দেখি, যারা ভিক্ষা করে দিন চালায়, তারা কিন্তু খাবারের অভাব হয়তো তাদের হয় না। কলকাতার সংলগ্ন থাকলে বা গ্রামে ভিক্ষা পাঁদুড়ি করলে খাবারের সমস্যা সমাধান হয়, পেট হয়তো ভরে যায়, কিন্তু একটা অভাব, যেটা হচ্ছে মানুষের মাথার উপরে ছাউনি, আশ্রয়ের অভাব। কেউ কিন্তু আশ্রয়ের জন্য কোনো পথিককে ঘরে নিয়ে যায় না, যেটা কীর্তনিয়া রীতাদাসী একটা সেবা প্রতিষ্ঠান করে নজিরবিহীন একটা দৃষ্টান্ত তুলে ধরেছেন সমাজের কাছে, যে অসহায় বাবা মায়েদের থাকার একটা ব্যবস্থা তিনি করেছেন ভক্তদের কৃপায়, মা মনসা দেবীর কৃপাতে। তাই রীতাদাসী সেই সেবাশ্রমের ঠিকানা এই মা পেয়েছে, দক্ষিণ চব্বিশ পরগনা কুলতলি থানা নিবাসী। মায়ের নাম নন্দরানী হালদার। আজকে নন্দরানী হালদার কুলতলি থেকে এই রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার বা আশ্রমে যোগাযোগ পেয়ে আজকে কিন্তু এসেছে, কারণ ইউটিউবের মাধ্যমে রীতার এই প্রচার সবাইকে শেয়ার করছে, এইভাবেই হয়তো অনেকটা প্রচার হয়ে গেছে, সেইভাবে মা এই যোগাযোগটা পেয়েছে। তাই আমরা বলবো এটা সবাইকে শেয়ার করো। এই ধরনের মা যদি আরও থাকে তাদের অনেকটা সুবিধা হবে, তারা আশ্রয় পাবে রীতাদাসী সেবাশ্রম। তাই তোমরা রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বারটা সবাইকে শেয়ার করো। রীতাদাসীর কন্ট্যাক্ট নাম্বার 9836769125। সবাইকে শেয়ার করো, শেয়ার করতে ভুলো না। শেয়ার করবে একটা কারণে, রীতাদাসীর পাশে কোনো সহৃদয় ব্যক্তি যদি কেউ মনে করে আমরা সমাজের প্রতি দায়বদ্ধ আছি, সমাজের এই ভালো কাজে আমাদেরও এগিয়ে আসা উচিত, তাহলে তার হাতে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। যদি সেখানে সাহায্য করতে নাও পারে, তবু এটা শেয়ার করলে একটাই উপকার হবে, যে উপকারটা আজকে এই মায়ের হয়েছে। এই মা অনেক দূর থেকে এই ইউটিউবের মাধ্যমেই কিন্তু প্রচারটা কোনো না কোনো মানুষের কাছে পৌঁছালে সেই মানুষ এই যোগাযোগটা এই মাকে দিয়েছে। তাই মা আজকে চলে এসেছে রীতাদাসী সেবা প্রতিষ্ঠানে। হরে কৃষ্ণ। রীতাদাসী সেবা প্রতিষ্ঠানে
অনেকের সাথেই আপনারা পরিচয় করেছেন। এই বাবাও এই আশ্রমে থাকে। বাবা এখানে কেমন আছো? ভালো আছি বাবা, ভালো খুব লাগে? ভালো আছি, খুব ভালো আছি। শুনলেন রীতাদা আশির সেবাশ্রম, এই সেবাশ্রম চলছে। রীতাদা আশি কীর্তনিয়া, কিন্তু কীর্তন পরিবেশন করেন একটি টাকা না নিয়ে। তিনিই একমাত্র কীর্তনিয়া যিনি কীর্তনটা প্রচার হিসেবে রেখেছেন মহাপ্রভুর নীতি এবং নির্দেশ মতো, নিতাই চাঁদের নির্দেশ মতো করুণায় হরিবাসর করেন। রীতাদা আশি এই আশ্রমটা চলছে সম্পূর্ণ ভগবানের কৃপাতে আর ভক্তদের আশীর্বাদে। ভক্তরাই এগিয়ে আসছে, তাই হয়তো আশ্রমটা চলছে। আশ্রমে এতগুলো মা আজকে এখানে সেবা পাচ্ছে শুধু একটি কারণে, ভগবানের কৃপায়। তাই রীতাদাসী বলে ভগবান সারা জগৎ চালায়, ভগবান চালাবে। এই আশ্রম বা নিজের সংসার যা কিছুই বলো না কেন, চালাতে অর্থের প্রয়োজন, তবু কোনো প্রকারে কোনো পরিস্থিতিতে অর্থ রোজগারের পদ এই হরিবাসরে হরিকথা নয়। তাই তিনি হরিবাসরে একটি টাকা না নিয়ে হরিনাম পরিবেশন করেন। তিনিই একমাত্র কীর্তনিয়া যিনি বিনামূল্যে হরিনাম পরিবেশন করেন। নিতাই গৌর নন্দে হরি হরি বল। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।